7 নম্বর সেক্টরের 21 নম্বর রোডের 2 নম্বর বাড়ির সামনে এখানে কিন্তু গতকালকে যে একটি ঘটনা ঘটেছে, ঠিক ইফতারের পরে কিন্তু এখানে গোলাগুলির একটি ঘটনা ঘটেছে এবং 2 রাউন্ড গুলি ফুটিয়ে দুর্বৃত্তরা কিন্তু পালিয়ে গিয়েছে। এবং আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে ঠিক ইফতারের কিছুক্ষণ পরেই কিন্তু এই বাড়ির যারা রয়েছে তারা আমাদের জানিয়েছে যে তারা ইফতার করার কিছুক্ষণ পরেই এই বিকট শব্দ শুনতে পায়, কিন্তু তারা আসলে বুঝে উঠতে পারেনি যে আসলে কি হয়েছে। আমরা এখন এই বিষয়টি একটু জানার চেষ্টা করব, এই বাড়ির যে ম্যানেজার রয়েছেন তার কাছে একটু জানার চেষ্টা করবো। আচ্ছা, এই কালকে কি ঘটনা ঘটেছিল একটু বলুন। কালকে ইফতারের পরে যখন আমরা শব্দ শুনতে পাই, আমরা ভিতরেই ছিলাম। এরপরে যখন নামাজে যাচ্ছিল লোকজন, ওরা জড়ো হয়ে গেছে রাস্তায়। ওরা জড়ো হয়ে আমাদের গেটে শব্দ করে বলল যে আপনাদের এখানে তো গুলি করছে। তখন আমরা গেট খুলে দেখি যে হ্যাঁ, 2টা গুলির ফুটেজ হয়েছে আমাদের গেটে। এরপরে জানতে পারি যে আমাদের গেটে গুলি করছে। তারপরে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন বা কোনো আইনি পদক্ষেপ? হ্যাঁ, আইনি পদক্ষেপের জন্য আমরা তখন থানায় যোগাযোগ করি। থানা থেকে লোক আসে, এসআই সাহেব আসেন। তারপরে সাধারণ একটা ডায়েরি হয়, টিভি ফুটেজগুলো নেওয়া হয়। তো টিভি ফুটেজে দেখা যায় যে 2জন মোটরসাইকেলে বসা লোক, ওরা গুলি করে চলে গেছে। এতটুকু আমরা দেখেছি। আসলে কি কারণে এরকম ঘটনা ঘটতে পারে বা এই বাড়ির মালিকের সাথে কোনো পূর্বশত্রুতা আছে কিনা? না, এমন কোনো তথ্য আমাদের জানা নাই। এমন কোনো ঘটনা আমাদের এখানে কোনো ঝামেলা ছিল না আমার মালিকের সাথে। আমার মালিক খুব ভালো লোক। কি করেন উনি? গার্মেন্টস ব্যবসা করেন, অমায়িক মানুষ খুব। ওই সময় কি তারা বাড়ির মালিক কি এখানে অবস্থান করছেন? হ্যাঁ, বাড়ির মালিক তখন বাসায় ছিলেন। ইফতার করে উনি ওনার বেডরুমে নামাজ পড়ে উনি রেস্টে ছিলেন। মানে রেস্টে না, উনি নামাজরত অবস্থায় ছিলেন ওই টাইমে। তো এখন কি আপনারা কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন? আমাদের আইনি পদক্ষেপ ওই থানায় জিডির পরে ওরা তদন্ত করে যতটুকু অগ্রসর হতে পারেন এই আর কি। ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটি বলছিলেন যে আসলে এই যে গুলিবর্ষণের যে ঘটনা, সেটি কিন্তু গতকালকে যে ঘটনা ঘটেছে এরপর থেকে কিন্তু এই এলাকায় কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে। আশপাশের মানুষ কিন্তু প্রচণ্ড রকমের আতঙ্কে রয়েছে এবং তারা কিন্তু আইনি যে পদক্ষেপ সেগুলো নেওয়ার প্রস্তুতি নিয়েছে এবং একটি সাধারণ ডায়েরি হয়েছে। পরবর্তীতে এটা তদন্ত করার পরেই জানা যাবে আসলে কি ঘটনা এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে এবং কারা এই বিষয়টি ঘটালো। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।